Hi guys, this is Devan. Welcome back to my YouTube channel. 6 money trap that had to avoid to every 60s, every 30s. 25 থেকে 30 বছরের মধ্যে যারা আছে প্রত্যেকটা ইয়াং পারসনকে আফটার 20 ইয়ার্স হায়ার এডুকেশন কমপ্লিট করার পরে ইনকামের মধ্যে ইন্টারেস্ট করছে। এর মধ্যে এই 6টি মানি ট্র্যাপ মাস্ট বি অ্যাভয়েড করতেই হবে। সো এইটা অ্যাভয়েড কেন করতে হবে? বিকজ এই 6 মানি ট্র্যাপ, এই 6টা মানি ট্র্যাপ যদি অ্যাভয়েড না করে, সো হোল লাইফ উইল বি ওয়েস্টেড অ্যান্ড ইউ কান্ট বিকাম মিডল ক্লাস টু রিচ অর রিচার টু ওয়েলদি। এই 6টা মানি ট্র্যাপকে অ্যাভয়েড করতে পারলে তখনই আপনি আপনার যে লেভেল আছে, whether you are in middle class, so you will be able to become rich, or whether you are in rich, you will be able to become wealthy. So in today's video, আজকের ভিডিওতে 60% বেঙ্গলি and only 40% ইংলিশ। ওকে, আজকের এই ভিডিওতে ফার্স্ট যে 6টি পয়েন্টের কথা বলবো, ফার্স্ট পয়েন্ট, ওকে লেটস কাম টু দ্য পয়েন্ট। First, number 1, buy a house you can't afford. Number 1, in 25 to 30 years এর মধ্যে আমরা যেটা করি, নাম্বার 1, এই টাইমের মধ্যে আমরা যে হাউসটা, মেবি আপনি নিজে হাউস তৈরি করছেন অর আপনি কোনো ফ্ল্যাট অর হাউস বাই করছেন, কিনছেন, অ্যাট দ্য টাইম, সেই টাইমে আমরা কি করি, যে টাকাটা আমরা এফোর্ড করতে পারি না সেটা আমরা কিনতে যাই এবং এর জন্য কি একটা ফিউ ইয়ার্স, একটা বছর সেটা আমাদের হিউজ টাকা একটা আমাদেরকে ধার নিতে হয় বা অন্য জায়গায় থাকতে হয় এবং সেটার জন্য একটা হিউজ টাইম আমাদের কাছে চলে যায়। ইটস মেবি 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 5 ইয়ার্স। ওকে, অ্যাজ পার এক্সাম্পল, আপনি 10 লাখ খরচ করে একটা ফ্ল্যাট বা একটা হাউস রেন্ট করতে পারবেন, সেখানে আপনি 1 crore একটা আপনি ফ্ল্যাট নিয়ে নিলেন। সো আপনাকে কতদিন ইএমআইটা দিতে হবে? ওকে, অ্যাজ পার এক্সাম্পল, ইউ অলসো টেক, আপনি 1 লাখ খরচ করে আপনার বাড়ি তৈরি করতে পারেন, বাট সেখানে আপনি 10 লাখ খরচ করে দিলেন। সো আপনার অবস্থা কি হবে? সেই টাকাটা আপনার কতদিনে শোধ করতে হবে? দ্যাটস দ্য ডিফারেন্ট এটা। সো নাম্বার 1 ট্র্যাপ, বাই আ হাউস হুইচ ইউ ক্যান এফোর্ড, যেটা এফোর্ড করতে পারবো সেরকম একটা বাড়ি তৈরি করুন। কারণ 25 মেবি আপনি ম্যারিড অর ম্যারিড হননি, কিন্তু এই বয়সে কিন্তু মেন্টালি যে ফ্লাকচুয়েশনটা আসে সেটা হলো কিন্তু একটা গুড হাউস, নাইস হাউস, বিউটিফুল হাউস, সেই ফ্রাকশন থেকে, এই ট্রাপ থেকে কিন্তু আপনাকে তীরে থাকতে হবে যে আপনার ইনকাম, আপনার ক্যাপাবিলিটি সেই অনুযায়ী কিন্তু এই ওয়েটাতে আপনার চলতে হবে। তো দ্যাটস ওয়াজ নাম্বার 1। আর নাম্বার 2, বাই আ কার ইউ ক্যান এফোর্ড। সেম, আপনি আপনার যে ইনকাম করছেন সেই ইনকামে আপনি যে কারটা কিনবেন, মেবি ইউ আর এলিজিবল ফর আ মারুতি সুজুকি সুইফট। ওকে, আপনি একটা মারুতি সুজুকি সুইফটের জন্য ইনকামের জন্য ক্যাপেবল ছিলেন, এনাবেল ছিলেন, আর আপনি এটা এফোর্ড করতে পারবেন, বাট সেখানে আপনি কিনে নিলেন একটা ল্যাম্বরগিনি, একটা মার্সিডিজ বেঞ্জ, বাট এটা আপনি এফোর্ড করতে পারবেন না। কিন্তু যখনই আপনি ওই কারটা চালাবেন, ওর ইএমআইটা চালাবেন, তখন কিন্তু একটা আপনি ইনকাম ফাইন্যান্সিয়াল যে প্রবলেমের মধ্যে থেকে যাবেন। ঠিক আছে, এখানে এই ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে বার হতে হতে হিউজ একটা টাইম কিন্তু আপনার এটা লেগে যাবে, হিউজ একটা টাইম লেগে যাবে। ঠিক আছে, তো নাম্বার 2 এটা। নাম্বার 3 যে প্রবলেমটা আমাদের হয় ইন হোল থিংসটা, এই পুরো 6টা ট্রাপটাকে আপনাদের আমি ফিউ মিনিটস এর মধ্যে, আপনাকে এই পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন, ফিউ মিনিটস এর মধ্যে 6টা ট্রাপ যেটা মোস্ট ইম্পর্টেন্ট এভরি ইয়ং গাইজ, প্রত্যেকটা ইয়ং ছেলেদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 3, নট ইনভেস্টিং এনাফ। হতে পারে আপনি যথেষ্ট ইনভেস্ট করছেন না, অথবা আপনি টোটালি ইনভেস্ট করছেন না। কারণ এই বয়সটা এমনই, আমরা এই বয়সে কিন্তু ভেবে থাকি আমাদের এখনো অনেক টাইম আছে, এই তো সবে আমার 25, এই তো সবে আমার 26, এখনো অনেক বছর আছে লাইফে, তো তখন আমি টাকা ইনভেস্ট করব। সো এটা আপনি যদি রিচ ড্যাড পুয়ার ড্যাড রবার্ট কিওসাকির বই পড়েন, তখন আপনি বুঝতে পারবেন যে একটা রিচ ড্যাড কিভাবে হয়েছে এবং সে পুয়ার ড্যাড কিভাবে হয়েছে। ওকে, সো আমাদের কিন্তু এখন থেকে ইনভেস্ট করা স্টার্ট করে দিতে হবে, এখন থেকে ইনভেস্ট করে দিতে হবে। ইটস মেবি আপনি বন্ড কিনতে পারেন, আপনি স্টক কিনতে পারেন, আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, হোয়াট এভার ইটস মেবি, আপনি ইনভেস্ট কিন্তু আপনাকে করতে হবে। হোয়াই, কেন? কারণ আপনি একটা নর্মাল ক্যালকুলেট করে দেবেন, 10 লাখ মানে আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করছেন, মেবি আপনি 1 লাখ ইনভেস্ট করছেন। ওকে, হোয়াট এভার ইউ ক্যান গেট ইট ইন এক্সাম্পল। 1 লাখ টাকা আপনি ইনভেস্ট করছেন, 7% ইন্টারেস্ট,
30 ইয়ার্স, 30 বছর বয়সে, তো আফটার 65 ইয়ার্স আপনি আপনি যেটা পাবেন, আপনি যদি সেই টাকাটা 40 ইয়ার্সে আপনি ইনভেস্ট করেন 7% ইন্টারেস্টে, আপনি ধরে রাখুন, তাহলে 65 ইয়ার্সে আপনি কত পাবেন? ইটস ডিফারেন্ট, হিউজ ডিফারেন্স। আপনি ক্যালকুলেট করে নিজে এটা দেখে নিন, কমেন্টসে জানান ক্যালকুলেট করে কত হচ্ছে। আপনি যদি 1 লাখ নেন, 1 লাখ নিয়ে আপনি 10 লাখ নিয়ে 10 লাখ ক্যালকুলেট করে জানেন যে কত এখানে ডিফারেন্স হচ্ছে। নাম্বার 4 যেটা বলবো, নাম্বার 4, নট হ্যাভিং আ হাই ইনকাম স্কিল। হাই ইনকাম স্কিলস কিন্তু না থাকার জন্য ইনকামের একটা হিউজ প্রবলেম হতে পারে এই বয়সে। কারণ আমরা যেখানে কাজ করছি, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি ডিফেন্স হতে পারে, লোকেশন ডিফেন্স হতে পারে, কোম্পানি ডিফেন্স হতে পারে, কিন্তু এই কোনো কিছু ডিফেন্স করে না আমাদের হাই ইনকাম স্কিল যদি না থাকে। ইনকাম কিন্তু আমরা ইনক্রিজ করাতে পারি না। তো আমরা যে ইন্ডাস্ট্রিতে আছে সেই ইন্ডাস্ট্রির টপে যেতে গেলে, যে লোকেশন আছে সেই লোকেশনের থেকে, যে কোম্পানিতে সেই কোম্পানি থেকে, তো এই ইন্ডাস্ট্রি কিভাবে টপ করা যাবে, কিভাবে এটা ডিভাইডে গ্রো করা যাবে, বিকজ অফ ওনলি ইয়োর স্কিলস, বিকজ ইয়োর কমিউনিকেশন স্কিলস, বিকজ ইয়োর পাবলিক স্পিকিং স্কিলস। এই সমস্ত সবগুলো কিন্তু আপনি কিভাবে আপনার ক্লায়েন্টসকে হ্যান্ডেল করবেন, এই এভরি নলেজ, এভরি স্কিলস মেক ইউ পারফেক্ট। ওকে, সো স্কিলস গুলো না থাকার জন্য কিন্তু আমরা হাই ইনকামে পৌঁছতে পারিনি। তো এই বয়সটাই কিন্তু এই 25 আর আফটার গ্রাজুয়েশন 25, 26, 27, 30s এর মধ্যে আমাদের নিজেদের ইনকাম স্কিলস গুলো, সেটা আমাদের কিন্তু গ্রো করার একটা গ্রেট অপরচুনিটি। বিকজ স্কুল কলেজ কখনো কিন্তু শেখানো হয় না কিভাবে ইনকাম করতে হয়, হাউ টু বিকাম রিচ, এটা কিন্তু কখনো শেখানো হয় না। সো দিস ইজ দ্য টাইম, এই টাইম কিন্তু আপনাকে শিখে নিতে হবে ইনকাম স্কিলসটাকে, ইনকামটা আমরা কিভাবে বাড়াবো। নাম্বার 5 যেটা বলবো, নট হ্যাভিং ফাইন্যান্সিয়াল গোল। দ্যাটস দ্য নাম্বার 1 অর গ্রেট পয়েন্ট। আমরা ইন্ডিয়াতে যারা আছি, আমরা এখানে এডুকেশন তো অ্যাওয়ারনেস আমাদের মধ্যে চলে এসছে, শিক্ষা সচেতনতা চলে এসছে, হেলথ সচেতনতা, ইন্স্যুরেন্স সচেতনতা, ফাইন্যান্সিয়াল যে গোলস, এই সবার আমাদের কারোর থাকে না, একটা গোলস থাকে না। ইটস মে বি গোলস যে আমার এখান থেকে 2 ইয়ার্সের মধ্যে, 3 ইয়ার্সের মধ্যে এই ফাইন্যান্সিয়াল গোল আছে, এই 5 ইয়ার্সের মধ্যে আমার এই টাকাটা ইনভেস্ট করবো, এই গোলসটা না থাকার জন্য কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল উইক হয়ে যাচ্ছি, এবং মিডিল ক্লাস থেকে যাচ্ছি, রিচ থেকে যাচ্ছি, আমরা মিডিল ক্লাস থেকে আমরা কিন্তু আর এক স্টেপ এগিয়ে রিচে পৌঁছতে পারছি না, না আমরা রিচ থেকে ওয়েলদি ক্যাটাগরিতে যেতে পারছি, বিকজ অফ দিস গোলস, আমাদের নির্দিষ্ট লক্ষ্য না থাকার জন্য। সো নিজেকে যদি পরিবর্তন করতে চাই আমার ক্যাটাগরি থেকে, ইউ হ্যাভ টু আ গোল, আ ফাইন্যান্সিয়াল গোল, যে আমি 3 বছরের মধ্যে এটা করতে চাচ্ছি, আমি 2 বছরের মধ্যে এটা করতে চাই, আমি 5 বছরের মধ্যে এটা করতে চাচ্ছি। এই গোলসটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো নাম্বার 6 অ্যান্ড লাস্ট পয়েন্ট, নট হ্যাভিং ফাইন্যান্সিয়াল লিটারেসি। ফাইন্যান্সিয়াল লিটারেট হওয়াটা খুব ইম্পর্টেন্ট, যেটা একটু আগে আমি বললাম। এই লিটারেটগুলো আমরা আছি ইন্ডিয়াতে, কিন্তু আমরা হেলথ লিটারেট আমরা ইন্ডিয়াতে খুব কম আছে, কিন্তু ধীরে ধীরে হচ্ছে, কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেট খুব কম আছে। কারণ ফাইন্যান্সিয়াল ভাবে কেউ কিন্তু ছোটবেলা থেকে কথা বলে না, আপনার আশেপাশে কেউ কথা বলে না। এডুকেশন লিটারেট নিয়ে আপনাকে কথা বলে, আপনার শিক্ষা সচেতন নিয়ে কথা বলে, আপনার হেলথ সচেতনতা নিয়ে কথা বলে, ইন্স্যুরেন্স নিয়ে খুব কম কথা বলে, এবং ফাইন্যান্সিয়াল নিয়ে তো কথাই বলে না আপনাকে, যে ফাইন্যান্সিয়ালি আপনি কিভাবে লিটারেট করবেন, ফাইন্যান্সিয়ালি কিভাবে গ্রো করবেন। তো ফাইন্যান্সিয়াল গ্রো করার জন্য আপনার জন্য শিক্ষার জন্য একটা কোর্স ছিল, ফাইন্যান্সিয়াল গ্রো করার জন্য আপনার কি আসতে চলেছে, সেই এডুকেশন কোর্সটা কিন্তু আপনাকে করতে হবে। আপনি যদি না জানেন তাহলে কোর্স করুন, আপনি যদি শিখতে পারেন, সেলফ লার্ন করতে পারেন, তো সেলফ লার্ন করুন, কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়াল লিটারেট হতেই হবে। দিস আর দ্য 6। ওকে, তো আমি এর উপরে অলরেডি অ্যানালাইসিস করছি, এর উপরে রিসার্চ করছি, অলরেডি আমার বুক রিটেন অলরেডি চলছে, বুক রাইট করছি আমি এর উপরে, খুব শীঘ্রই আসতে চলেছে। ইটস মেবি আমি গুগল প্লে স্টোর বা গুগল প্লে বুক অথবা অ্যামাজন যে কোনো জায়গায় ফ্রিতে, ফার্স্ট অফ অল ফ্রিতে দিয়ে দেবো ভেরি সুন। আমার বুক কিন্তু এই সমস্ত বিষয়ের উপরে, আমার যে অ্যানালাইসিস, আমার যে রিসার্চ, তার উপরে আমি বুক লিখছি, এবং সেটা খুব শীঘ্রই পাবলিশ করব ভেরি সুন। সেটা আসতে চলেছে। আপনি চাইলে আমার বুকটাকে প্রথমে আমি পাবলিশ করব, সেটা চাইলে সেটাকে আপনারা নিতে পারেন, সেখান থেকে নিয়ে আপনার এটা সম্পর্কে ডিটেইল জানতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ওকে, সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনার যদি ব্যক্তিগত কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্টে জানান।